নমস্কার। আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো পূর্বের ভিডিওতে আমরা একটা বিষয়ে আলোচনা করেছিলাম, আপনারা একটু ধ্যানপূর্বক শুনবেন। সেখানে আমি বলেছিলাম যে শক্তিমান যিনি হবেন শক্তিমান, তার মধ্যে শক্তি আছে বলেই তিনি শক্তিমান। এবারে আজকের ভিডিওতে প্রমাণ দেব আপনাদের, বা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই যে শক্তি বা এই যে প্রকৃতি, ইনি পুরুষের সমস্ত শক্তি বা সমস্ত দিক থেকে সংকুচিত করে দেন। কিভাবে সংকুচিত করে দেন, আর সংকুচিত করে তিনি কী করেন? ইনি কি করেন যে পুরুষ যিনি বা শিব বা পরম শিব, যাকেই আপনারা তন্ত্রের ভাষায় পুরুষ বলা হয়, এই পুরুষ এই মহাশক্তির প্রভাবে সর্বকর্তৃত্বা হয়ে সংকুচিত হয়ে থাকেন। তিনি এই সংকুচিত হয়ে থাকা বলতে শক্তির অধীনে, একদিক থেকে শক্তির অধীনে চলে যাওয়া। তো আজকের আগম রহস্যের প্রথম পটলের আপনারা একটু লক্ষ্য করবেন, আগম রহস্যের প্রথম পটলের ৭২ থেকে ৭৩ নম্বর যে শ্লোক রয়েছে, সেখানে কি বলা হচ্ছে? যদিও এখানে হিন্দি অনুবাদ রয়েছে, হিন্দি অনুবাদ আপনারা পড়ে নিতে পারবেন, আমি বলার চেষ্টা করছি। এখানে বলছে, এই বাংলা অনুবাদের দিকে আপনারা দেখুন, এখানে বলছে যে उस पुरुष की समस्त शक्ति अस्ताचलगामी सायंकालीन सूर्य के समान रक्त होने से उपसंगत हो जाती है। वे अपना तेज प्रसारित करके मैं भी अशक्त हो जाते हैं। वे जबकि संपूर्ण कर्तृत्व आदि अनेक शक्तियाँ उस पुरुष में होती है, মানে সমস্ত শক্তি, যেগুলো শক্তি রয়েছে সেই শক্তিগুলো সেই পুরুষের মধ্যে আছে, তবেই তিনি শক্তিমান। इस प्रकार वे अपने कलादि रूपों से पुरुष को संकोच से भी संकुचित बना देती है। उस महाशक्ति के प्रभाव से पुरुष की सर्वकर्तृत्व संकुचित होकर मात्र कतिपय कार्यपरक रह जाती है। अतः वे पुरुष को अपनी कला से संकुचित बनाकर कुछ भी कार्य की कर्तृत्व शेष रहने देती है, इसलिए उसे कला भी कहा जाता है। এখানে বলছে যে ওই মহাশক্তির প্রভাবে পুরুষ নিজের সর্বকর্তৃত্বকে সংকুচিত করে শক্তির অধীনে কার্য করতে থাকে, এবং সেই শক্তির অধীনে কার্য করে তিনি এটা প্রমাণ করেন যে প্রকৃতি পুরুষ একে অপরের পরিপূরক। কিন্তু আগমে কি বলছে যে সেই মহাশক্তির প্রভাবে এই পুরুষ থাকেন, এই মহাশক্তির প্রভাবে সেই পুরুষের সমস্ত কার্য চলতে থাকে সৃষ্টির নিয়মে। শক্তি যেমনভাবে সৃষ্টির নিয়ম গঠিত করেছে, পুরুষ সেইভাবে শক্তিমান শিবস্বরূপ হয়ে এই সৃষ্টিকে পরিচালিত করছে। পরের যে ৭৪ নম্বর শ্লোকটি আপনারা দেখবেন, ওখানে রয়েছে अतः वे पुरुष की सर्वज्ञता शक्ति को संकुचित कर अल्प ज्ञान मत परक बना देती है, पुण्य उसमें ज्ञान का उपपादन करती है, इसीलिए पूर्व के विद्वानों ने उसे विद्या भी कहा है। তাহলে সেই শক্তি পুরুষের সর্বজ্ঞ শক্তিকে সংকুচিত করে অল্প জ্ঞান করে দিচ্ছেন, আবার সেই পুরুষের মধ্যে জ্ঞান উৎপাদন করছেন। এই জন্য পূর্বের বিদ্বান যারা রয়েছে তারা সেই শক্তিকে বিদ্যা বলেছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে শক্তিকে বিদ্যা বলা মানে পুরুষকে যিনি সংকুচিত করে দিচ্ছেন, যিনি পুরুষের নিজের কলার প্রভাবে, নিজের কলাদি দ্বারা তিনি পুরুষকে সংকুচিত করছেন, আবার তার মধ্যে জ্ঞানের প্রভাব ফেলছেন। তাহলে পূর্বের যে ভিডিওটি করেছিলাম সেখানে কি বলেছিলাম যে শক্তির মধ্যেই, যখন আমরা ঈশ্বরের কাছ থেকে শক্তি চাইছি, কী জন্য শক্তি চাইছি? শক্তিতেই আমরা সব কিছু করতে পারি, শক্তিতেই সর্বজ্ঞতা প্রাপ্ত হচ্ছে। তার শক্তিতে যখন সেই পুরুষ সর্বজ্ঞতা প্রাপ্ত করছে, তখন তিনি জ্ঞানী হয়ে যাচ্ছেন। আবার তার মধ্যে যখন শক্তি চলে যাচ্ছে, তাহলে তিনি অল্প জ্ঞানী হয়ে যাচ্ছেন। তাহলে পুরুষের যে সর্বজ্ঞতা যে শক্তি রয়েছে, সেই শক্তিও কখনো কখনো সংকুচিত করে দিচ্ছেন সেই মহাশক্তির প্রভাবে পুরুষ নিজের কার্য সম্পাদন করছে, এবং সেই কার্যে থেকে
তিনি বিদ্যাকে গ্রহণ করছেন। এই বিদ্যাকে গ্রহণ করা বা এই বিদ্যাকে জানাই হচ্ছে তন্ত্রের মূল প্রতিপাদ্য বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার। আপনারা কমেন্টস করবেন বুঝতে না পারলে। ধন্যবাদ।